রছুলপুর নামে একটি গ্রাম ছিল। এ গ্রামের মানুষ সুখে শান্তিতে বাস করত। এই সুখ বেশিদিন গ্রামের মানুষদের কপালে সইল না। হঠাৎই গ্রামের ওপর এক রাক্ষসী ডাইনির নজর পড়ল। সকালের আলো ফুটতেই সবার মনে একটি আতঙ্ক কাজ করে। কার লাশ যেন দেখতে হয়। এই গ্রামে একজন বয়স্ক ঠাকুমা থাকত। সে সবার বিপদ-আপদে এগিয়ে যেত। সকাল হতেই মানুষের শোরগোল শুনে ঠাকুমা সেখানে এগিয়ে গেল। ঠাকুমা সেখানে গিয়ে দেখে গ্রামের মানুষজন জড়ো হয়ে বলাবলি করছে, এই গ্রামে আর থাকা যাবে না, না হলে একদিন গ্রামের সবাইকে লাশ হতে হবে। আজও একজনের লাশ পড়ে আছে। কেন আমরা গ্রাম ছেড়ে যাব? এই মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে আমাদের। অবশ্যই এর কোনো সমাধান আছে। ঠাকুমার নাতি শিবু আসছে শহর থেকে। দাদু ভাই, হঠাৎ তুই কেন রিনি? ঠাকুমা, তোমাকে দেখতে মন চাইল তাই চলে এলাম। এসেছিস যখন 2 দিন থেকে চলে যাবি। গ্রামের অবস্থা ভালো না। কেন? কি হয়েছে ঠাকুমা? গ্রামে অশুভ ছায়া পড়েছে। প্রতিদিন কোনো না কোনো মানুষের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু লাশে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এই মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুমার কাছে এসব শুনে শিবু রাতে ঘুম আসছে না। এভাবে কখন যে রাত গভীর হল শিবু বুঝতেই পারেনি। শিবুর একটু ভয় ভয় লাগছিল। তাই শিবু ঠাকুমার কাছে যাচ্ছিল যে বাকি রাতটা তার সাথে কাটিয়ে দেবে। তারপর শিবু যা দেখল, ঠাকুমা ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে ডাইনি রূপ ধারণ করল। তারপর ঘর থেকে বেরিয়ে নাচতে নাচতে কোথায় যেন গেল। শিবু কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। শিবু ভুল দেখছে না তো? রক্ত খাবো, রক্ত খাবো। পরের দিন সকালে শিবু ভাবতেছে এখন কি করবে। এসব কথা কাকে বলবে? গ্রামের কাউকে বলবে কিনা ভাবছে। ভাবতে ভাবতে হঠাৎ শিবুর মাথায় একটি আইডিয়া আসলো। আইডিয়া? সাধু বাবা। শিবু রওনা হল সাধু বাবার কাছে। তিনি হয়তো কোনো সমাধান দিতে পারবে। সাধু বাবার কাছে যেতে কয়েকটা গ্রাম জঙ্গল পার হয়ে যেতে হয়। যেতে যেতে শিবু অনেক কিছু ভাবতেছে। ঠাকুমা কিভাবে এ কাজ করতে পারে? ঠাকুমা তো এমন মানুষ না। এসব ভাবতে ভাবতে কখন যে কয়েকটা গ্রাম পার হয়ে গেছে বুঝতেই পারেনি। সামনের এই জঙ্গলটা পার হলেই সাধু বাবার আস্থানা। শিবু চলে আসলো সাধু বাবার কাছে। তারপর শিবু সাধু বাবাকে রাতের সব ঘটনা খুলে বলল। রাতে ঠাকুমা যা যা করছিল সব সাধু বাবাকে বলার পরে শিবু সাধু বাবার কাছে জানতে চাইল। এর কি কোনো সমাধান নাই? ঠাকুমাকে কিভাবে এই রাক্ষসী ডাইনির হাত থেকে বাঁচাবো? সাধু বাবা সব শুনে শিবুকে মন্ত্রপুত কিছু ধুলো দিল। এগুলো রাতে ঠাকুমার বিছানার চারপাশে ছিটিয়ে দিতে বলল। রাতে সাধু বাবা আসবে। শিবু এগুলো নিয়ে আমার রওনা হলো বাড়ির দিকে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে শিবু ক্লান্ত হয়ে পড়ল। তারপর শিবু একটি গাছের নিচে বসে একটু জিরিয়ে নিল। আবার হাঁটতে শুরু করল শিবু। এখনও অনেকটা পথ বাকি। রাতের অন্ধকার নামতেই শিবু ঠাকুমার বিছানার চারপাশে ধুলোগুলো ছিটিয়ে দিল। প্রতিদিনের মতো আজকেও ঠাকুমা বিছানায় ঘুমিয়ে পড়ল। যখন রাত গভীর হল, ঠাকুমা ঘুম থেকে উঠে আবারও ডাইনি রূপ নিল। ডাইনি যখন বাহিরে যেতে লাগল, তখন মন্ত্রপুত ধুলুর জন্য বের হতে পারছিল না। তাই ডাইনি রেগে গিয়ে চিৎকার করতে লাগল। কে রে আমার পথ আটকালি? এই সময় সাধু বাবা সেখানে চলে আসল। সাধু বাবাকে দেখে ডাইনি খুব রেগে গেল। ও তুই, তোকে আমি ছাড়ব না। তারপর গ্রামবাসীরাও সবাই এসে গেল। সাধু বাবা বলল, তুই আমাকে কিছুই করতে পারবি না। আজ তোকে আমি জ্বালিয়ে দেব। না না, তুই এমনটা করিস না। আমাকে মারিস না। তুই এতদিন এই গ্রামের অনেক নিরীহ মানুষকে মেরেছিস। তোকে মরতেই হবে। না না, তুই এমনটা করতে পারিস না। আমাকে মারিস না, আমাকে মারিস না।
এই বলতে বলতে ডাইনি আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই দিন থেকে রসুলপুর গ্রাম ডাইনি নামক অভিশাপ থেকে মুক্তি পেল। তারপর থেকে রসুলপুর গ্রামের মানুষ আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগল।